কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাযিল করেছে, রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করবে আল্লাহর হাতে বায়াত। ও উরওয়া শোনো রে, আল্লাহর নবীর হাতে বায়াত করে আমাদের জীবন আল্লাহর নবীর হাতে সইপা দিলাম। আমরা যদিও 1400 মানুষ আল্লাহর নবীর সাথে ময়দানে এসেছি, যুদ্ধ যদি শুরু হয়ে যায় কোনো তলোয়ারের প্রয়োজন নাই, ঢালের প্রয়োজন নাই, বল্লমের প্রয়োজন নাই। যদি যুদ্ধ শুরু হয় প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর নবীর জন্য কোরবানি করে দিব, তবে মক্কার একটা মানুষও রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে দিব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, ফারাজা উরওয়াতু ইলা আসহাবি ফাকালা আইকাম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া কাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ইলা আখিরিল হাদিস। উরওয়া ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা, আমি রোম সাম্রাজ্যের কাইসারের দরবারে গেছি, আমি আমার নাজ্জাশীর দরবারে গেছি, কত রাজা বাদশার দরবারে গেছি। বলে বললা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি তুঝসে और जन्नत से क्या मतलब दुश्मन रसूल दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वा आली। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না শাইতানা জাসিবুন আলা কলবি বানি আদম, নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। কি বাঁধে? জোরে বলেন কি বাঁধে? আমার বাসা কি আপনারা বুঝেন? বুঝেন? জোরে বলেন বুঝেন নেই? আমার বাসা যদি বুঝেন তাহলে কিন্তু আমার সাথে জবাব দিতে হবে। জবাব না দিলে কিন্তু ওয়াজ আলোচনা, ছাত্র যদি ক্লাস করাইতে যাই উস্তাদও বুঝতে হই, উস্তাদ বুঝাইতে গিয়া কথা বলতে হই, ছাত্র বুঝতে গিয়া কথা বলতে হই। কথা বলেন ঠিকই না? জোরে বলেন, জোরে বলেন ঠিকই না? নবী আমার বলেন, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম, নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, শয়তান যখন তার কলবের মধ্যে বাসা বাঁধে তারে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ রাসূল থেকে গাফেল করে দেয়। এই জন্য নবীজি বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আবার উম্মতেরা রে শোনো, তোমার কলবের মধ্যে যখন দেখবা আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর ওলিদের কথা ভালো লাগে না, তখন তোমরা আল্লাহর জিকির করবা। এই জিকির করলে তোমাদের অন্তর থেকে গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। গুনাহগুলি পরিষ্কার হয়ে জিকিরের ধাসে ধাসে গুনাহগুলি পরিষ্কার হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মোহব্বতে কালবে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রেমিক আছেন যারা, আল্লাহর প্রেমে পাগল তারা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর প্রেমিক আছেন যারা, আল্লাহর প্রেমে পাগল তারা, মারহাবা আল্লাহ আল্লাহ। খনে গোরে কাবার পাশে, খনে গোরে কাবার পাশে, খনে গোরে মদিনায়, আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে আরশে আজিমে চইলা যাওয়াই, সেখান হইতে দিদার করে, মারহাবা আল্লাহ।
সেখান হইতে দিদার করে ফানা ফিল্লাহ হইয়া যায় মারহাবা আল্লাহ 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 ধন্য গয়া মেনা বিবি ধন্য গত মাওয়ার ধন্য গয়া মেনা বিবি ধন্য গত মাওয়ার তোমার জন্য পাইলাম মাগ তোমার জন্য পাইলাম মাগ নবী মুস্তাফায় হায়ে কোন নবী এলো মক্কা রনগর মক্কাতে আসিল চন্দ্র মক্কাতে আসিল চন্দ্র মদিনায় যাইল হায়ে কোন নবী এলো মক্কা রনগর মারহাবা আল্লাহ আরবেরি পেছে পেছে পানি রনহর আরবেরি পেছে পেছে পানি রনহর সেই পানীয় খাইতে রে মিঠা সেই পানীয় খাইতে রে মিঠা জমজম কো ওয়ায় হায়ে কোন নবী এলো মক্কা রিনগর মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে আজকে যারা এই মাহফিলে বসেছেন, অধিকাংশ মাহফিল আমরা তো যাই, যেই জায়গায় ভাইরাল হুজুর আছে, সেঙ্গা সেঙ্গা ফুলা ফালাইব, মাথা একটারও টফি থাকে না। কথা কোন আমার কথা কি বুঝছেন আপনারা? কিন্তু আল্লাহর মেহেরবান, আল্লাহ মেহেরবান, আজকে যারা মাহফিলে এসেছে অধিকাংশই টুপিওয়ালা মানুষ। বোঝা যাইতেছে যে নামাজ পড়েই মাহফিলে আসছে। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে, আচ্ছা কোন এখন আগের চেয়ে গান কি বড় না ছোট? গান বুঝছেন না, গান বুঝছেন না, এমনি কান্দ ফেলায় যে ফুসা চিনচিনি চিনচিনি গানের মধ্যে না নিয়া আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে ওয়াজ নসিহত শোনার জন্য, কোরআনের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা শোনার জন্য জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে নূরানি ঈমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার তৌফিক রব্বে করিম দান করেছেন। ওই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি সাইয়ারে আফলাক, সাহেবেন আওলাদ, যার তাজা রক্তের বিনিময় আজকে আলিয়াবাদের জমিন পর্যন্ত দ্বীন ও ইসলাম পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী যদি চাইতেন যে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিব না, পেটের মধ্যে খিদায় পাথরও বাঁধতে পারবো না, আমি তসবি নিয়ে ঘরের ভিতরে তুমি আল্লাহরে জপি, তুমি পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় দ্বীন ও ইসলাম পৌঁছিয়ে দাও, নবীর দোয়া আল্লাহ কবুল করতনি। জোরে কোন করতনি?
কেন করত? আল্লাহর নবীকে আল্লাহ একটা শান দিয়েছেন, রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যা দোয়া করতেন কবুল করতেন কে? জোরে করলেন, কবুল করতেন কে? এরপর নবী কেন তাইফের জমিনে রক্ত মোবারক জড়াইলেন? উহুদের ময়দানে কেন রাসূল দন্দন মোবারক শহীদ করলেন? নবীর কষ্ট দেখে কেন নবীজি পেট মোবারক ভরে খান নাই, পিঠ মোবারক ভরে ঘুমান নাই? নবীর কষ্ট দেখে আল্লাহ বলতেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট আমি আল্লাহ সহ্য হই না। নবী গো, উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ শূন্য বানাই দেই, আপনি নবী রাজার হালে চলেন। সুবহানাল্লাহ বুঝেন না? নবী এত অফার পাওয়ার পরও রাসূল অফার গ্রহণ করতেন না। রাসূল বলতেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি নবী চাইলেই তুমি আল্লাহ অনেক কিছু দিতা, আমি রাসূলকে অপূর্ণ রাখতা না। তুমি তো আমারে পাঠাইছো দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাইয়া, আমি তো ইমামুল মুরসালিন, আমি রাসূলকে তুমি দিতে চাও, কিন্তু আমি রাসূল নিতে চাই না। আল্লাহ, আমি কেন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলাম? আমি কেন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলাম? আমি কেন রাসূল কেন তাইফের জমিনে রক্ত মুবারক জড়াইলাম? এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে আমি রাসূল কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমি রাসূলের এই রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আমি রাসূলের গুনাহগার উম্মত যারা আলিয়াবাদের জমিনে আমি রাসূলের কথা শোনার জন্য গরমের ভিতরে মাহফিলের ভিতরে বসবে, আমি রাসূলের প্রেমের কথা শোনার জন্য, ওই প্রেমিকদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রাসূলের মহব্বত দরকার আছে না নাই? এই জোরে কোন মহব্বত দরকার আছে না নাই? এই রাসূলের মহব্বত করলে আমরা সমাজও কিছু মানুষের শরীরে চুলকানি ধরে, আসেনি আসেনি? নাই নাই, আপনার এলাকায় নাই মনে হয়? আরে আমি কই নাই, আপনার কোন আছে? আছে আছে, বেমার সব জায়গাতেই আছে। কথা কোন ঠিক না? কিও ফাও যদি বেমার ধরে ফাও কেটে ফেলাই দন যাব, জোরে কোন ফাও কেটে ফেলাই দন যাব, এনে মলম লাগাই তুইব। আরে 20 বছর উলির দরবারে গোলামি কইরো, ওহন বাতিলের পক্ষে গেছে, এরকম মুহাদ্দিস হয়ে দেশ আছে। কথা কোন, এই জোরে কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আরে সোনা গন্ধার মতো দরবার যারে হেদায়েত করতে পারে নাই, এই জমিনে কেউ তারে হেদায়েত করতে পারবে না। কথা বলেন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, রাসূলের মহব্বত কম তাহন লাগবে না বেশি তাহন লাগবে? জোরে কোন, কম তাহন লাগবে না বেশি তাহন লাগবে? কেমন নবীর জন্য আমরা পাগল, কেন রাসূলের কথা আমরা বেশি বেশি বলি? নবীর প্রেমিকরা হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ পৃথিবীতে যতজন নবী বানিয়েছেন ততটা স্বর্ণের চেয়ার রাখবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা, আচ্ছা কোন আল্লাহ যদি আল্লাহ এই পৃথিবীতে কতজন নবী পাঠাইছেন কইতে পারবেন না কেউ? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। এতগুলা চেয়ার বানাইলে কি আমরা আলিয়াবাদ থেকে স্বর্ণ আল্লাহ নেওয়া লাগবো? জোরে কোন, স্বর্ণ নেওয়া লাগবো? নবী আমার বলেন, সাহাবীরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যতজন নবী বানাইছে ততটা নবীদের সম্মানার্থে স্বর্ণের চেয়ার থাকবে। সব চেয়ারের মধ্যে সব নবীরা বসে থাকবে, কিন্তু আমি নবীর চেয়ারটা খালি থাকবে। সুবহানাল্লাহ বুঝেন না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চেয়ারের মধ্যে সবাই বসে থাকবো, আপনি রাসূল তো ইমামুল মুরসালিন, আপনি রাসূলের মহব্বতে সুলাইমান নবীর উম্মত, আপনি রাসূলের জন্য 600 বছর অপেক্ষা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের মহব্বতে সুলাইমান নবীর উম্মত, যদি আপনি রাসূলের মহব্বতে থাইকা মদিনা শরীফের জায়গাটা পর্যন্ত আপনার নামে দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কি কইলেন? হাসরের ময়দানে সব নবীরা বয়া থাকবো, আপনি নবী দাঁড়াই থাকবেন, এটা একটু বুঝে আইছেন আমরা সাহাবীরা। নবী আমার ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে সাহাবীরা রে, হাসরের ময়দানে সব নবীরা চেয়ারের মধ্যে বসে থাকবে, কারণ তাদের কোনো চিন্তা থাকবে না। আরে কেউ আল্লাহর সামনে যাওয়ার সাহস হবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কাহারের সুরত ধারণ দেখে কেউ আল্লাহর সামনে যাবে না, চেয়ারে বসে থাকবে। আমি রাসূল তো চেয়ারে বসে থাকতে পারি না, আমি রাসূল আমার উম্মতের মায়ায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসতেছে, ইজা ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার। রাসূল বলেন, হাসরের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ না জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। চিৎকার করে বলুন, ইয়া রাসূলুল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম নবী বলেন, সাহাবীরা সব চেয়ারের মধ্যে সব নবীরা বসে থাকবে, কিন্তু আমি নবীর চেয়ারটা খালি থাকবে। কেন জানোনি? হাসরের ময়দানে ঈসা নবীর উম্মতের খেয়াল রাখবে না, নূহ নবী তার উম্মতের খেয়াল রাখবে না। সকলে নাফসি নাফসি করবে, আল্লাহর দরবারে নাফসি নাফসি করবে। আমি রাসূল চেয়ারের মধ্যে বসবো না, আমি একটা দৌড় দিয়ে মিজানের গেটে যাব, আরেকটা দৌড় দিয়ে জাহান্নামের গেটে যাব, আরেকটা দৌড় দিয়ে ফুলসিরাতের গেটে যাব। কোন দিক দিয়ে আমার আল্লাহ গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ধরে ধরে এনে আমি রাসূলের পিছনে করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহান, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রাসূলের মহব্বত থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তখন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে লোটাই, দোনো জাহান তোমারি নূরি চরণে লোটাই ইয়া রাসূলুল্লাহ। কি আমার সাথে কইতারেন না আপনারা? বললে কি মুখে ব্যথা লাগে? জোরে কোন ব্যথা লাগে? আচ্ছা এই জবান দিয়েছেন কে? জোরে বলেন জবান দিয়েছেন কে? জবান কেন দেওয়া হয়েছে? আল্লাহ এবং তার রাসূলের মানার জন্য, আল্লাহ এবং তার রাসূলের ডাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়া তো জীবনে বহুত লীলা পাগলির গান গাইছেন, জীবনে বহুত মমতাজের গান গাইছেন। কথা কোন ঠিক না? রাসূলের গান গাইলে কি প্রেমের, ইমানদারের প্রেমের ব্যাটারির চার্জ বাড়ে না কমে? জোরে কোন বাড়ে না কমে? ইমানের ব্যাটারি বাড়ানোর দরকার আছে না নাই? ইমানের ব্যাটারি যদি আপনি বাড়াইতে পারেন, আপনার এই কলব দিয়া বাংলা ঘরের ভিতরে বসে রাসূলকে দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো কোন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে লোটাই, দোনো জাহান তোমারি লোটাই ইয়া রাসূলুল্লাহ, লা বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বন জঙ্গল আর বাগ হরি মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরূদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জ্বালা, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জ্বালা। চাওয়ার মতো যে চেয়েছে, পাওয়ার মতো সে পেয়েছে, চাওয়ার মতো যে চেয়েছে, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে সে যেই পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ, লা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সাহাবীদের ভিতরে রাসূলের কেমন মহব্বত জানার ইচ্ছা আসেনি? জোরে কোন আসেনি? আসেনি। ষষ্ঠ হিজরি, কত হিজরি? জোরে বলেন কত হিজরি? ষষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধিতে নবীজি বলতেছেন, সাহাবীরা রে মক্কা শরীফ থেকে আইছি 6 বছর হইছে। কই বছর? জোরে কোন কই বছর? 6 বছর হইছে। দেশের জন্য মায়া আছে না? জোরে কোন আছে না? আছে না? যারা বিদেশ থাকে হেরা বুঝে দেশের কি মায়া, দেশের মানুষের কি মায়া। কথা কোন ঠিক না? ইচ্ছা নাইলে কত মানুষের চেহারা দিই, এলাকার মানুষের চেহারা দিই না। ঈদের নামাজ পড়া মা বাবার সামনে যাই না। যারা বিদেশে আছে এরা বুঝে, আর যারা ময়রা দুনিয়ার থেকে চেহারা বুঝে। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আমরা যে কাম করতেছি ফেরেশতারা ফিটবার আগে, আমরা আগে যারা গেছে হেরা দূরে আমরা ফিটবো। কিরে আমরা তো গুনাহ করছি, ইমন গুনাহ তো আমরা তরার মতো করছি না। অত বড় ডাহাই তুমালাতে হইছস। কথা কোন? কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আরে শুনেন, কিতাবে আসতেছে যেই বান্দা, কোন এক বান্দা যদি দুনিয়ার থেকে এলাকার মানুষ যদি পর্দা করে,
যারা আগে গেছে তারা তারে রিসিভ করার জন্য কবরে আসে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে আমার ছেলেরা কেমন আছে, আমার নাতিরা কেমন আছে, আমার আলিয়াউলাদ কেমন আছে। তাইলে বোঝা গেল জিঙ্গে তাল্লা ভিডিও দিতাম। কথা কোন জোরে কোন ঠিক না? আমরা খবর নিতে আমরা শাসন করতে না, জোরে কোন করতে পারবো নি। এবার শুনে নবী মায়া লাগছে, সাহাবীরা কইতেছে সাহাবীরা রে আমি রাসূল মক্কায় যাইতে চাই। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, যেই মক্কা থেকে রাত্রে বেলায় আপনি রাসূলকে তাড়ায় দিল, আপনি নবী হিজরত করলেন মদিনা শরীফে আসলেন, ওই মক্কাতে আপনি রাসূলকে একা যাইতে দিব না। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা পুরো মদিনার মধ্যে এলান করে দিছে। আচ্ছা কোন এই খবর দেওয়ার পরে যারা মক্কা থেকে রাসূলের সাথে একসাথে আইছে এরা কি রাসূলের পিছ ছাড়বো? জোরে কোন ছাড়বো? রাসূলকে একা নিজের এলাকার থেকে মক্কা শরীফে মদিনা শরীফে আইবে লেগে দিছি না, আবার বুঝি বাগের খাসার ভিতরে ছেড়ে দিব, রাসূলকে একা যাইতে দিব না। এই চিন্তা করে পুরা মদিনার মধ্যে একত্রিত হইতে শুরু করলেন। রাসূলের সাথে মক্কায় যাবে উমরা পালনের জন্য, রাসূলের সাথে যাওয়ার জন্য রেডি হয়েছে 1400 সাহাবী। কয় শত? জোরে কোন জোরে বলেন কয় শত? 1400 সাহাবী নিয়ে রাসূল রওনা দিলেন। হুদাইবিয়া নামক স্থানে রাসূল বিশ্রাম করার জন্য বসলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যারা এসেছে তারা আপনি রাসূলের কাছে বায়াত গ্রহণ করার জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, যারা আপনি রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো, যারা করবে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলতেন না? কেউ নবীর হাত কার হাত? জোরে বলেন নবীর হাত কার হাত? এবার হুদাইবিয়া নামক স্থানে বসে আল্লাহর নবীজি বায়াত গ্রহণ করাইলেন। দেখতেছেন মরুভূমির মাঝে পানির খুব তৃষ্ণা, সাহাবীদের কাছে পানি নেই। রাসূল বলতেছেন সাহাবীরা কার কার কি কি পাত্র আছে আমি রাসূলের কাছে আনো, আমি নবী পানির ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। কি রাসূল পানির ব্যবস্থা করতে পারিনি? জোরে কোন করতে পারিনি? আমদার আগ কাটলে কি বাইরো? জোরে কোন কি বাইরো? রক্ত বাইরো। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীর সামনে পাত্র আনা হলো, রাসূল সরকার নেই, আল্লাহর নবী চাদর মোবারক থেকে ডান হাত মোবারক বাহির করলেন। কিতাবের মধ্যে লেখেন পাত্র সামনে নিতে দেরি আল্লাহর নবীর 5 আঙ্গুল দিয়ে পানি ট্যাপ দিয়ে যেরকম শু করে পানি বের হয়, আল্লাহর নবীজির হাত মোবারক দিয়ে শু করে পানি বের হইতে শুরু হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, अरे नबी सरकार ने खुद नहीं हाथ से पानी निकाला प्यासों को बुझाने के लिए। ওই নবী কি আমরার মতো? জোরে কোন আমরার মতো? এর বিবি কো কুত্তা মুচ্ছে ইলিগা হে রাসূল আমরার মতো করে। কথা কোন ঠিক না? বেশি কিছু কোয়ার দরকার নাই, কারণ যারা বুঝনের একটু কইলেই বুঝে। কথা কয় না? এবার আল্লাহর নবীজি দুইজন ব্যক্তিরে মক্কা শরীফের ভিতরে পাঠাইলেন। দুইজন ব্যক্তি যেই মাত্র মক্কা শরীফের ভিতরে গেছে, মক্কা শরীফের ভিতরে একটা নারা দিছে। কি দিছে? জোরে কোন কি দিছে? আরে যেটা নবীর প্রেমিক এটা দেখলেই বোঝা যায় নবীর প্রেমিক। কথা কয় না? নবীর প্রেমিক দেখলেই বোঝা যায়। পুরা মক্কার ইহুদিরা যারা কাফের এরার ভিতরে আমসিফা মারছে। কি রে মুহাম্মদের লোককে মক্কার ভিতরে কি করে? নিশ্চয়ই মুহাম্মদ আশেপাশে আছে, মুহাম্মদ রে মক্কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী ব্যাপারে যখন তারা এই প্রস্তাব শুরু করলো, এবার হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবীর সাথে চুক্তি করার জন্য মক্কা শরীফ থেকে একজন ব্যক্তি গেলেন, তার নাম হলো বরুয়া। নাম কি? জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? কিছু শিক্ষা বাড়িতে নিলে। আচ্ছা এই 20-30 বছর ধরে ওয়াজ শুনতেছেন না? জোরে কোন শুনতেছেন না? আপনারা ফাহা ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়া কোয়াল লাগে। যদি একটা দুইটা কত বাড়িতে নিতেন 20-30 বছরের ছোটমোট করতে হুজুরের কাম দিলেন। কথা কয় না? কিন্তু আমরা ওয়াজ ফ্যান্ডেলের ভিতরে হে ওয়াজ আর ভাই জানা বাবা হুজুর ওয়াজ করে চলেছে, যে চেঁচাচ্ছে কিতা চেঁচছে হে নিজেই জানে না। কথা কয় না? আরো জোরে কোন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম শুনেন, আল্লাহর নবীজি সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য মক্কা শরীফ থেকে গেলেন। নাম কি বলে লিখেন? নাম কি? কি? ওরুয়া। নাম কি?
জোরে বলেন নাম কি? উরওয়া, বুখারী শরীফের হাদিস। ফারাজা উরওয়াতু ইলা আসহাবি ফাকালা আই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া কাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, উরওয়া গিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ আপনি যে আইছেন মক্কা শরীফে, আপনি কি কারণে আইছেন? নবী বলেন, আমি মক্কাতে ঝামেলা করতে আসি নাই, আমরা আসি উমরা করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী গেছে উমরা করার লেগে, হেরা মনে করতেছে যুদ্ধের লেগে আইছে, কারণ যার মনে যা ফালদা উঠে তা কথা কয় না। আরো জোরে কোন ঠিক না? এবার নবী বলতেছেন আমরা আসছি উমরা করার জন্য। উরওয়া বলতেছে না, মক্কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ আপনি হুট করে আসলে আপনাকে মক্কায় ঢুকতে দিতে পারি না আমরা। আপনি যদি এই মুহূর্তে ভিতরে গিয়ে যুদ্ধ করেন, এটার গ্যারান্টি কি? এবার আল্লাহর নবীকে উরওয়া আবার সাবধান করতেছেন, মুহাম্মদ, কারণ ইহুদিরা দিলাম বিশ্বাস নাই। বিশ্বাস আছে? জোরে কোন বিশ্বাস আছে? আপনি হিয়াল করতারে বিশ্বাস করতারেন, ইহুদিরা বিশ্বাস করার কোনো বাউ নাই। এরা হইল দালাল, এরা হইল বাদাইম্মা। কথা কয় না? কথা কয় না? যুগে যুগে আল্লাহর সাথে নাফরমানি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়াদাবদ্ধ করাইছেন, আমি আল্লাহর হুকুম মানবা, তোমাদেরকে জেরুজালেমের দায়িত্ব দেওয়া হইব। যা সব সময় এরা আল্লাহর সাথে নাফরমানি করছে, শুধু নাফরমানি করে নাই, তারা নবীদেরকে দইরা জবাই করছে। কি করছে? জোরে কোন কি করছে? এমন হাদিস শরীফে আছে, নবী জবাই কইরা টুকরা টুকরা কইরা এরা সুরমা বানায় খাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। যারা নবীরে জবাই করতে রে, হ্যাঁ আপনারা জবাই করতে সময় লাগবো? জোরে কোন সময় লাগবো? দেখবেন না, টের পাইবেন। আপনারা তো মনে করতেছেন দিন ইসলাম তো আল্লাহর ওলিরা সহজভাবে দিয়ে গেছে, কি টের ভান না কি জিনিস? যদি নামাজ পড়তে গিয়া ফল দিয়া দুরান্তি দিত, যদি 4-5 মিলা দুরান্তি দিত, নামাজটা না পড়তে তেলে টের পাইলেন ইসলাম কি জিনিস। কথা কয় না? কথা কয় না? মুআজ্জাজ মুহতারাম, উরওয়া বলতেছে, মুহাম্মদ আপনার কাছে 1400 সাহাবী, তাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কাছে আছে অল্প অস্ত্র। আপনি যদি এই মুহূর্তে মক্কার ভিতরে ঢুকেন, মক্কার মানুষেরা মক্কায় অবস্থান করতেছে, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, তারা সাজসজ্জায় তারা নিমজ্জিত আছে। আপনি যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে নেমে যান, যে 1400 সাহাবী নিয়ে আইছে, এরা আমরে ফালাই তৈয়া সব যার যার বাড়িতে যাইব। নাউজুবিল্লাহ বলেন, আবিদার ঈমান আর আমরার ঈমান কি? জোরে করে আল্লাহ নবীজি, দু জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি ডাক দিয়া বলে, উরওয়ারে এ কি কথা আমি রাসূলের সামনে বললাম? আমি রাসূল তাদেরকে সাথে করে নিয়ে আসি নাই, তারা তাদের মহব্বতের 1400 সাহাবী আমি রাসূলের সাথে সফর সঙ্গী হয়েছে। আমি রাসূল তাদেরকে জোর করে মক্কা শরীফে আনি নাই। তুমি এটা কি বলতেছো? আমি রাসূলের সাহাবীদেরকে তোমরা চিনো না? যুদ্ধ যদি শুরু হয়, তারা কখনো আমার জন্য আমারে ফেলে ময়দানে ফেলে রেখে যাবে না, তারা আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই কথা যখন আল্লাহর নবী বলল, এই দিক দিয়া সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন, এই মালাউন শয়তান, তোরা পাছার, তোরা ইহুদি খ্রিস্টানরা, তোরা মূর্তির পাছায় সুমাইতে সুমাইতে তোদের কলব মারা গেছে। তোরা মনে করেছিস আমরা মনে হয় যুদ্ধের ময়দান থেকে রাসূলকে ফালায়া আমরা মনে হয় বাড়ির মধ্যে চলে যাব। না না রে উরওয়া, উরওয়া রে, কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাযিল করেছে, রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করবে, আল্লাহর হাতে বায়াত। ও উরওয়া শোনো রে, আল্লাহর নবীর হাতে বায়াত করে আমাদের জীবন আল্লাহর নবীর হাতে সইপা দিলাম। আমরা যদিও 1400 মানুষ আল্লাহর নবীর সাথে ময়দানে এসেছি, যুদ্ধ যদি শুরু হয়ে যায়, কোনো তলোয়ারের প্রয়োজন নাই, ঢালের প্রয়োজন নাই, বল্লমের প্রয়োজন নাই। যদি যুদ্ধ শুরু হয়, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর নবীর জন্য কুরবানি করে দিব, তবে মক্কার একটা মানুষও রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে দিব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এ কথা কইছে পরে সাহাবীদের ভিত্তি বিশ্বাস বাড়ছে না কমছে?
জোরে কোন বাড়ছে না কমছে? আর হেরা লাখ লাখ মানুষ এ ডাক হইন না সিফা যেটা দিছি এটা আম সিফা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার উরওয়া মক্কা শরীফের ভিতরে দৌড় দিছে, মক্কা শরীফের ভিতরে ডাইরেক্ট দৌড় মারছে, আর দাঁড়াদাঁড়ি নাই। যে দমক দিছে আবু বকর, এই দমক সাধারণ দমক না, উরওয়া দৌড় শুরু করছে মক্কা শরীফের ভিতরে। উরওয়া গিয়া বলতেছেন বুখারী শরীফের হাদিস, ফারাজা উরওয়াতু ইলা আসহাবি ফাকালা আইকাম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া কাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ইলা আখিরিল হাদিস। উরওয়া ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা, আমি রোম সাম্রাজ্যের কাইসারের দরবারে গেছি, আমি আমার নাজ্জাশীর দরবারে গেছি, কত রাজা বাদশার দরবারে গেছি। জীবনে আমি কোনো বাদশারে তার প্রজারা এমন ভাবে সম্মান করতে দেখি নাই। তোমরা মনে করেছো মুহাম্মদের সাথে লোকজন কম, ময়দানে নামলে মনে হয় মুহাম্মদ পরাজিত হয়ে যাবে। আমি আমার জীবনে কত রাজা বাদশার দরবারে গেলাম, কিন্তু এইরকম কোনো কিছু দেখি নাই। যদিও মুহাম্মদের সাথে 1400 মানুষ, কিন্তু তাদের ইমানের এমন জোর, তোমরা যদি ময়দানে নামো 1400 মানুষের সাথে কুলায়া উঠতে পারবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চুমু খাবো, চরণ দলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে পাইলে নিরালাই। নবীর ইশকে পাগল যিনি, তার সিনায় এলেমের খড়ি, নবীর ইশকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনায় রে, পাইলে পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চুমু খাবো, চরণে দুলি মাগবো গাই, পাইলে পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।